ভোটের প্রাক্কালে বিজেপির শক্তি ঘাটিতে ফের শক্তি বৃদ্ধি বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপি প্রার্থীর হাত ধরে যোগদান, ভুয়ো যোগদান, পাল্টা কটাক্ষ তৃণমূলের। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙন দেখা দিচ্ছে। এবার বিজেপির শক্ত ঘাটিতে আরও শক্তি বৃদ্ধি বিজেপির। তৃণমূল ছেড়ে 25টি পরিবার মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। বাংলায় পরিবর্তন আনতে এবং মোদিজির হাত শক্ত করে ধরতে এই যোগদান বলে দাবি করছে বিজেপি প্রার্থী। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এই যোগদান লোক দেখানো, যারা যোগদান করছে তারা বিজেপির লোক, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোন দল করতেন? আগে তৃণমূল করতাম, এখন কোন দলে জয়েন করলেন? এখন বিজেপিতে আসলাম। কার হাত ধরে জয়েন করলেন? এখন গোপালদার হাত ধরে জয়েন করলাম। কতজন করলেন জয়েন? আমরা 25 বাড়ি পরিবার আমরা যোগদান দিলাম। বলছি কেন যোগদান করলেন যে বিজেপি? আমাদের যে অবস্থা, রাস্তাঘাটের যে দুর্নীতি, রাস্তাঘাট নেই, জলের ব্যবস্থা নেই, হ্যাঁ এই আশ্বাস দিচ্ছে আজ হবে কাল হবে, কাজের কোনো গোড়া আগা মাথা কিছু নেই বা কাজও হচ্ছে না। আর কতদিন দেখবো? যে চোরকে অনেক দেখলাম, দেখে আজকে গোপালদার সাথে আমরা হাত মিলিয়েছি যাতে আমাদের হচ্ছে টাকা আসছে, টাকা খাচ্ছে, বলছে পরে ওখানে গিয়ে ওই টাকা দিয়ে শেষ হবে না। পাস করিয়ে গোপালদাকে আমাদের আশ্বাস দিচ্ছে যে তোমাদের সব কাজকর্ম যা করার গোপালদাই করবে। বিজেপিতে জয়েন করে কেমন লাগছে? বিজেপি জন করে ভালো লাগছে। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। বলছি কেন বিজেপিতে যোগদান করলেন? কোনো টিএমসিতে কোনো পড়াশোনা করে কোনো কাজই হলো না, তো টিএমসিতে থেকে আর কি করব? কোনো চাকরির জন্য ফ্লাপ করলে যেখানে 50 টাকা সে টাকাতে ইয়ে দিচ্ছে, যখন পরীক্ষা দিয়ে পাস হয়েও চাকরি পাওয়া যাচ্ছে না, থেকে আর কি করা যাবে? যখন চাকরি পাস হয়ে তখন ইসের হাতে ধরে তখন বলছে 5 লাখ টাকা দাও, 6 লাখ টাকা দাও, চাষি লোক কোথায় পাবো? টিএমসি আর অত দুর্নীতিতে থাকা যাবে? এই কারণে আমরা বিজেপিতে চলে এসেছি। কেমন লাগছে এই বিষয়ে? আসলে তো ভালোই লাগছে। কি চাইবেন আগামীতে? আগামীতে কি চাইবেন বিজেপি? আগামীতে চাইবো যে যাতে পাল্টে কিছু হয়, সুখ সুবিধা পায়। গোপালদা আমাদের পাশেই আছে, কিছু হলে যেতে পারবো। কারণ টিএমসির তো আজকে আছে, আমাদের পঞ্চায়েত তো এখনও ভোট পার হয়ে 3 বছর হয়ে গেল, আমাদের বাড়ি পর্যন্ত আসলো না, গ্রাম পর্যন্ত ঢুকছে না। তাহলে টিএমসি থেকে আমরা কি করব? যখন পঞ্চায়েতের 3 বছর পরেও যদি পাত্তা না পাওয়া যায়, কিছু ভোটার কার্ডের জন্য যাও ফিল করতে, পঞ্চায়েতের স্বাক্ষর নিতে যাওয়া, তো পঞ্চায়েতকে যদি না পাও তুমি কী করে করবো কিছু? আপনার নাম? গোবিন্দ মুর্মু। আমাদের এই ভাবুক অঞ্চলের জহুরি মাঠে, এই মহাজীবনগর বুথে আজকে আমাদের নির্বাচনী একটা বৈঠক ছিল এবং সাথে সাথে এখানে যোগদান ছিল। ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথে যোগদান করলেন আজকে 20টা পরিবার, প্রায় 20টার মতো পরিবার। মৃত্যুঞ্জয় মণ্ডল সহ অন্যান্য আরও সব কার্যকর্তারা ছিলেন। তারা অন্য পার্টিতে ছিলেন, বিশেষ করে টিএমসি কংগ্রেসে ছিলেন। তারা তৃণমূলের যে দুর্নীতি, অপশাসন এবং এলাকায় বাংলায় কোনো রকম উন্নয়ন নাই, শুধু ঢপের চপ শুধু তৃণমূল নেতারা খাওয়ায়, সেখান থেকে তারা বিজেপিতে যোগদান করলেন। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সবথেকে বড় বিষয়, তারা প্রত্যেকেই পরিবর্তন চায়। বাংলায় যে 15 বছরের শাসন চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই সরকারের অপশাসন তারা চায়। কারণ 15 বছরে বাংলায় কোনো রকম উন্নয়ন হয়নি, শিক্ষিত বেকারদের কোনো রকম কর্মসংস্থান হয়নি, মেধার ভিত্তিতে কোনো রকম চাকরি হয়নি, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, যোগ্য যারা চাকরি প্রার্থী তারা চাকরি পায়নি, প্রতিটা ক্ষেত্রে বঞ্চনা, কৃষকরা বঞ্চিত, তারা আলুর দাম পাচ্ছে না। 1 বিঘা আলু চাষ করতে 30 থেকে 40 হাজার টাকা খরচ, চাষিরা আত্মহত্যা করছে। আমাদের মোজবাজারি অঞ্চলে তেলিপুকুর গ্রামে একজন চাষি আত্মহত্যা করলো, কি করবে? 30-40 হাজার টাকা বিঘাতে খরচ, আর 3 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা কিলো আলু। 20 বিঘা আলু চাষ করতে গিয়ে এখন 4 লাখ টাকা ঋণ। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো কোনো তার খরচও উঠছে না, কি করবে? আর সরকার তো কৃষকের পাশে নাই। বলছি তা কতজন জয়েন করলেন বিজেপি? প্রায় 20 থেকে 25টা পরিবার। আগে কোন দল প্রায় করতেন তারা? 40 থেকে 50 জন। আগে কোন দল করতেন? আগে সব তৃণমূল করতেন, ওরাই বলছে সব তৃণমূলে তারা কাজ করতেন, তৃণমূলের সঙ্গে ছিলেন। তারা সবাই বিজেপিতে যোগদান করলেন। আমাদের শক্তি অনেক বাড়লো এবং এখান থেকে প্রমাণ হচ্ছে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে। বাংলায় বিজেপি সরকার আসছে, শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষ বলছে যে বিজেপি দরকার, বাঁচতে চাই বিজেপি, তাই আর পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যারা বিজেপিতে যোগদান করলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।
বলছেন ভাবুক অঞ্চল থেকে কেউ জয়েন করেছে, এটা তো প্রথমত আমাদের কাছে কোনো রকম খবর নেই, বড় কিছু ব্যাপার না। বিজেপিকে আবার জয়েন করে আমাদেরকে বলতে চাইছে যে আমরা জয়েন হয়ে যাচ্ছে আমাদের দলে, সেটাকে করার জন্য বিজেপি করছে। এর আগের দিন সাংসদ খগেন মুর্মু এই কাজই করলো নিজের শ্বশুরবাড়ির এরিয়ায়। এখন ওটা বলতে গেলে বাজে লাগবে, শ্বশুরবাড়ির এরিয়ায় ওই বিজেপিকেই জয়েন করিয়ে বললো যে আবার তৃণমূল থেকে সব বিজেপিতে এসছে। তৃণমূল থেকে কেউ বিজেপিতে আজকের এই খারাপ দিনে কেউ যাবে না বিজেপিতে। তৃণমূলের ভারপ্রান্ত বাজার, এই বাজারের মধ্যে কেউ যাবে না। ঠিক আছে, এটা বলে আমি শেষ করলাম, আপনারা বুঝবেন এটা কেউ যায়নি, ফলস কথাবার্তা।